আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গত ভিডিও যারা দেখেননি ওইটা দেখে নিতে পারেন। আচ্ছা, ভিডিওটা সবার জন্য না, অবশ্যই যারা রাউটার OpenWRT ইউজ করেন তাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করা আর কি। তারা কিভাবে রিমোটলি কন্ট্রোল সার্ভিস ইনেবল করতে পারে সেটা গত ভিডিওতে দেখিয়েছে আর কি, ফ্রিতে। জাস্ট একটা কমান্ডের মাধ্যমে কীভাবে এটা ইউজ করা যায় এটা দেখাইছি আর কি। ওইটা দেখে নিতে পারেন যাদের দরকার আছে তারা। আচ্ছা, আজকে যে ভিডিও যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি, দেখানোর জন্য আসছি, সেটা হলো কিভাবে রিমোটলি এসএসএইচ কন্ট্রোল নেওয়া যায় আর কি, কানেক্ট করা যায় রাউটারে। আচ্ছা, এটা দেখানোর জন্য আমরা গত ভিডিওতে যে ওয়েবসাইটটি ইউজ করছিলাম, এই যে app.remote.it, এখানে যাবেন। যাওয়ার পর আপনাদের যার যার OpenWRT ডিভাইসটা এখানে তো অ্যাড থাকবে, তাই না? অ্যাড থাকার পরে জাস্ট সার্ভিসটা ইনেবল করতে হবে আর কি। যে সার্ভিসগুলো চান আর কি, সেগুলো এখান থেকে ইনেবল করতে পারবেন। এটা খুবই ইজি, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এখানে HTTP তো আগে গত ভিডিওতে দেখাইছি এটা। এরপর SSH আছে, RDP আছে, আরও অনেক বিষয় আছে। আপনার রাউটার যদি এর ভিতর থেকে কিছু বিষয় সাপোর্ট করে, আরও বিষয় দরকার লাগে, কিছু সার্ভিস এনেবল করা লাগে, তাহলে এখান থেকে এগুলো নিতে পারেন। খুবই ইজি, এগুলো খুবই ইজি। এখন আমাদের লাগবে SSHটা, হ্যাঁ, SSH। কারণ গত ভিডিওটা যেটা দেখাচ্ছে ওটা তো জাস্ট রিমোটলি কীভাবে কন্ট্রোল করা যায় অথবা দেখা যায় আর কি, ওইটা তো আর SSH কমান্ড দিতে পারবো না, তাই না? তো SSH কমান্ড তো দেওয়া লাগতে পারে আমাদের রিমোটলি, বাইরে থেকেও। মানে হয়তো আপনি বাসায় রাউটার, আপনি আসেন অন্য কোথাও, তো ওইখান থেকে SSH কমান্ড মাঝে মাঝে হয়তো প্রয়োজন পড়তে পারে সাধারণ ইউজারের। সাধারণত এগুলো খুবই কম প্রয়োজন পড়ে, অথবা প্রয়োজন পড়ে না বললেই চলে। এগুলো জাস্ট অ্যাডভান্স ইউজারদের প্রয়োজন হয়, যারা ওপেনডব্লিউআরটির ভিতরে VPN সার্ভার ইনস্টল করে ওইগুলো বাইরে সেল করে, অথবা কারো সার্ভিস দেয়। এরপরে সার্ভার সার্ভার অনলাইন সার্ভার ইউজ করে, এরপরে হোস্টিং সার্ভিস দেয়, VPN সার্ভিস দেয়, অনেক রকম সার্ভিস থাকতে পারে আর কি। ন্যাস দেয়, এরকম যারা দেয় তাদের একটু বেশি প্রয়োজন পড়ে। তো ঠিক আছে, যাদের দরকার আছে তারা ভিডিওটা দেখতে পারো। SSH করার জন্য জাস্ট SSH সিলেক্ট করতে হবে। করার পর একটু নিচে আসার পর এই যে সেভ করতে পারি। সেভ করলে কাজ শেষ, খুব বেশি কিছু করা লাগে না। সেভটা অপেক্ষা করি, হ্যাঁ। আচ্ছা, এটা অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট কী করতে হবে, এটা কানেক্টে ক্লিক করতে হবে। এটার কানেকশন ডান, হ্যাঁ। এখন ইউজার নেমস আছে, কোন ইউজার নেম? এটা ইউজার নেমটা হচ্ছে আপনার OpenWRTর ইউজার নেম। ওয়েবে যখন লগ ইন করেন ওইখানে দেখবেন যে একটা ইউজার নেম থাকে। বাই ডিফল্ট সবার রুট থাকে, কিন্তু কেউ যদি রুট থেকে চেঞ্জ করে অন্য কিছু রাখে তাহলে সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। আমার রুট দেওয়াই আছে, রুট দিলাম, সেভ করলাম। এটা জাস্ট অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে আমাকে একটা ইউআরএলে নিয়ে যাচ্ছে আর কি। এটা জাস্ট আমি ব্যাক করলাম। করার পর এখানে দেখছেন যে একটা ইউআরএল দিছে, একটা পোর্ট দিছে আর কি, SSH অ্যাক্সেস করার জন্য। তো এখান থেকে আমি যে লাঞ্চে ক্লিক করার পর টার্মিনালে সিলেক্ট করবো, করার পর এখান থেকে যে একটা অ্যারো আইকন আছে না, এটাই ক্লিক করলে SSH টার্মিনালটা কপি হয়ে যাবে আর কি। তো এরপর আমাদের লাগবে যে টারমাক্স অ্যাপটা। আর যারা PC দিয়ে করবেন, ডেস্কটপ দিয়ে করবেন, তাদের তো অলরেডি টার্মিনাল ইউজ করে করা যাবে। তো ঠিক আছে, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর ইন্টার দিলাম। দেওয়ার পর এখানে ওয়াই দিব, পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড যেইটা আছে সেইটা দিব আর কি। আচ্ছা, এটা আমাদের SSH প্যানেল দিল আর কি OpenWRTর। আচ্ছা, এখন তো আমি ওয়াইফাইতে কানেক্ট আছি, বাসায় আছি, তাহলে আমার রিমোট কী দরকার, তাই না? রিমোট অবশ্যই দরকার না। তো ঠিক আছে, কীভাবে মোবাইল ডাটা অথবা অন্য কোনো নেটওয়ার্কের আন্ডারে যখন থাকবো, বাসা থেকে বাইরে, তখন কীভাবে এটা ইউজ করতে হয় এটা দেখাবো আর কি। আমি এক্সিট করলাম আর কি, এটা আমি লগ আউট করে দিই। দেওয়ার পর এখন আমি ওয়াইফাই থেকে মোবাইল ডাটাটা শিফট করি, হ্যাঁ। এরপরে গুগল ক্রোমে যাইতে হবে অবশ্যই। এটা যখন নেটওয়ার্ক চেঞ্জ হয় হয়তো বা ডিসকানেক্ট হতে পারে, এখানে একটু রিলেট দিয়ে দেখিনি যে ডিসকানেক্ট হলো নাকি কানেক্ট আছে। ইউআরএলটা চেঞ্জ হয় আর কি, এটা স্বাভাবিক। এটা আপনারা রিলোড দিয়ে দেখে নিতে পারবেন, শিওর হতে পারবেন। আচ্ছা, ইউআরএলটা চেঞ্জ হয়নি, হ্যাঁ। আচ্ছা, ইউআরএলটা তাহলে আমি আবার কপি করি। যদি এটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আপনারা কানেক্টে ক্লিক করে নতুন একটা ইউআরএল দিবে আর কি, নতুন পোর্ট দিবে, এরকম হতে পারে, অসুবিধার কিছু নেই। আচ্ছা, ইউআরএলটা যেহেতু চেঞ্জ হয়নি, আমি আবার টারমাক্সে আসলাম। এখন কিন্তু আমি মোবাইল ডাটায় আছি, ঠিক আছে। আমি কিন্তু আর লোকাল নেটওয়ার্কে নেই, এটা খেয়াল করবে না।
পেস্ট করলাম। আচ্ছা, কানেকশন ক্লোজ, তার মানে এটা আমাদের যেটা করতে হবে এই ইউআরএলটা চেঞ্জ করতে হবে। এরপরে ওইটা করার ক্ষেত্রে ডিসকানেক্টে ক্লিক করব, করার পর অ্যাগেন কানেক্ট করব। মানে নেটওয়ার্ক চেঞ্জ হলে এরকমটা হতে পারে, ভয়ের কিছু নেই, জাস্ট কয়েকটা ক্লিক বেশি পড়বে আর কি। আচ্ছা, এটা কানেক্ট হয়েছে। লাঞ্চ থেকে টার্মিনালে সিলেক্ট করা আছে। এই যে ইউআরএলটা আমি আরও একবার কপি করলাম, করার পর টার্মাক্সে আসি, কি দেখাই, ইউআরএলটা পেস্ট করি, ইন্টার দিই। আচ্ছা, ইয়ে দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এরপরে দেখবেন যে আমাকে অ্যাক্সেসটা দিয়েছে, হ্যাঁ, এসএসএইচ। এইটাই মূলত আজকের ভিডিওর বিষয় ছিল। আমি একটু দেখাই যে কাজ করে কি না। সরি, ক্লিয়ার করি। আমি জাস্ট কি কমান্ড দিব এখান থেকে তো আর তেমনভাবে বোঝানো যায় না, একটু আপডেট কমান্ড দিই, ঠিক আছে। এই যে আপডেট কমান্ড দিলাম, মানে প্যাকেজগুলো আপডেট করা হোক। এই যে আপডেট মানে কাজ করছে আর কি, এটা কাজ করবে আর কি রিমোটলি। এই যে সাকসেসফুল হয়েছে। এখন ক্লিয়ার করি। এরপরে আরও কমান্ড, মানে এই যে যতগুলো কমান্ড দেওয়া যায় সবগুলোই দিতে পারবেন। এখন তো আমি বেশি কিছু দেখাতে পারছি না, তবে এই পর্যন্তই, হ্যাঁ, এই পর্যন্ত ভিডিও। যারা এটা ইনেবল করা লাগে অথবা রিমোটলি এটা দেওয়া লাগে তারা এইভাবে করতে পারেন। আমি ক্লোজ করি, করার পর যেটা বুঝলাম আর কি, মানে আপনারা এইটা বুঝতে হবে, এটা ইউজ করতে গেলে যেহেতু সার্ভিসটা ফ্রি, তাই না, একটা ওয়েবসাইট আপনাদেরকে ফ্রিতে সার্ভিসটা ইউজ করতে দিচ্ছে, তাই না, সেক্ষেত্রে ওয়েবসাইট যারা বানা তাদেরও বিভিন্ন ইউআরএল ইউজ করে করতে হয়। মানে পেইড সার্ভিস আপনাদেরকে ফ্রিতে দিচ্ছে, এটা একটা তাদেরও কিছু বিষয় মেনটেন করে দিতে হয় আর কি। এই কারণে ইউআরএলগুলো বারবার চেঞ্জ হয় অথবা র্যান্ডমলি ইউআরএল দেয়, পোর্ট দেয়। এইটা আমার মনে হয় খুব বেশি ঝামেলার না। এই যে এখন কিন্তু এগুলো সব স্টপ আছে, ঠিক আছে। আপনারা যখন এই যে নেটওয়ার্ক চেঞ্জ করবেন অথবা নেটওয়ার্ক একবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, এটা হয়তো বা ডিসকানেক্ট হতে পারে অথবা কানেক্ট নাও হতে পারে, ক্লোজ দেখাতে পারে, এরকম হতে পারে আর কি। তখন আপনারা জাস্ট এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাগাইন কানেক্ট করবেন, তাহলেই হবে, হ্যাঁ। আর এখানে আরও বিষয় আছে, সেগুলো এগুলো একটু ঘাটাঘাটি করবেন আর কি, হ্যাঁ। যারা আরও কিছু জানতে চান এগুলো একটু ঘাটাঘাটি করবেন, তাহলে দেখবেন যে আরও কিছু আছে। আর যারা এই অ্যাক্সেস আরও অন্য কারো কাছে শেয়ার করতে চান অন্য অ্যাকাউন্টে আপনার ফ্রেন্ডের অথবা কলিগের কাছে, তারা এখান থেকে শেয়ার করতে পারে, যে শেয়ার অ্যাক্সেসে ক্লিক করে অথবা শেয়ার লিঙ্ক, এইভাবে যে কোনোভাবে ইউজ করে করতে পারেন। আর যাদের আরও সার্ভিস দরকার, লাইক আপনার রাউটারে যদি ওপেন ভিপিএন থাকে সেট আপ করা, অথবা শক্স, যারা শক্স সেট আপ করতে চান, এই যে শক্স আছে, মানে আমরা যে বিডিআইএক্স বাইপাস কিনি না, তারা কিন্তু এইভাবেই কিনি, মানে এইভাবেই তারা ইউজ করে। হয়তো বা এইটা ওয়েবসাইট ইউজ করে না, অন্যভাবে করে, কিন্তু এইভাবে আপনি করতে পারবেন, মানে শক্সের ইউআরএল দিয়ে। এগুলো জাস্ট আমাদের দরকার নেই, এগুলো আলোচনা করার দরকার নেই, এইটাই আর কি। তো ভিডিও এই পর্যন্তই। ওপেন ডাব্লিউআরটি তেমন মনে হয় না আর কারোর অন্য কোনো বিষয় নিয়ে আগ্রহ আছে, জাস্ট একটাই আগ্রহ থাকতে পারে সবার, নতুন পুরাতন সবারই, সেটা সো কীভাবে রিমোটলি কন্ট্রোল করতে হয়। আচ্ছা, রিমোটলি কন্ট্রোল করার ভিডিও তো আগেই দিয়েছি, ওইটা দেখি অবশ্যই সবাই ওইটা যে কেউ ইনেবল করতে পারবে, জাস্ট একটা কমান্ড দিলেই কাজটা হয়ে যাবে আর কি। তো আরও ভিন্ন অন্য কোনো অ্যানাদার মেথডও থাকতে পারে, অ্যানাদার সার্ভিস ওয়েবসাইটও থাকতে পারে ইনেবল করার। তো যার যেটা ইচ্ছা সে সেভাবে ইউজ করতে পারে। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এত রিসার্চ করে আপনাদের বিষয়টা সেট আপ করা না লাগে, আর সহজে যাতে করতে পারেন, ডেস্কটপ পিসি যাতে না লাগে, ল্যাপটপ যাতে না লাগে, মোবাইল দিয়ে যাতে সহজে করা যায়, এই জন্য ভিডিও বানানো আর কি। তা নাহলে সময় নষ্ট করে এইভাবে ভিডিও তৈরি করার তো কোনো দরকার নেই আমার, তাই না। আর ভিডিও তো এমনিতেই আমি তৈরি করি না আর কি, ভিডিওর ভিতরে অনেক ভুল থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে আর কি। কথা বলায় অথবা দেখানোয় কোনো ভুল ত্রুটি হলে এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি। তো সবাই ভালো থাকবেন, নতুন কিছু জানুন, নতুন কিছু রিসার্চ করুন, নতুন কিছু শিখুন, এইটাই সবার কাম্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।